হ্যালো ফ্রেন্ডস, আমার জেকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি মটন কারির রেসিপি। তো আজকে মটন কারি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মটন, আর আমি কুচিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি দেখো একদম সরু সরু করে কুচিয়েছি, আর টমেটোটা একটুকু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং জিরে। এগুলোকে সব কিছু কুচি কুচি করে একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ আমরা তো বাঙালি, বাঙালি মানেই তো আলু, মাংস তো আলু দিতেই হবে। তো আলুগুলো কেটে ভেজে নিয়েছি। তারপর কড়াই চাপিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। ওই ওই কড়াইয়ে আমি আলুটা ভেজেছি এবং দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা যতক্ষণ না লাল হয়ে যাবে ততক্ষণের অপেক্ষা। চিনিটা লাল হয়ে গলে যাবে, তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে একদম ভালোভাবে ভেজে নেব। সব পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একদম যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, কারি মশলা, তার সাথে আমার রাখা ছিল মিট মশলা, তোমাদেরকে দেখিয়ে দিলাম মিট মশলা এবং জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে রেখে দেব। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আমার বেটে রাখা আগেকার মশলাটা, যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট। তার সাথে একটু জিরেও দিয়েছিলাম, সেটাকে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। পরিমাণ মতো দিয়েছি আমি, 1 কেজি মাংসর মশলা যতটা হয় ততটা পরিমাণ আমি দিয়েছি। এবং এই মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটা আমি রান্না করেছি জামাই ষষ্ঠীর পরের দিন, এবং জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের নিরামিষ, জামাই ষষ্ঠীর দিন আমাদের নিরামিষ থাকে, তারপরের দিন আমরা খেতে পাই সব, সেই জন্য জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের মাংসটা রান্না হয়েছে। ওই ইয়ের মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, সেই মশলাটা তার উপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। একদম লাল লাল ঝাল ঝাল করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে, আমি টমেটোটা অনেকজন আগেও দেয়, আমি টমেটোটা পরেই দিই। পরে দিলে বেশি আমার মনে হয় টেস্টটা বাড়ে, যার যা প্রসেস আর কি। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না একদম লাল লালভাবে তেলটা ছেড়ে যাচ্ছে কড়াইয়ের চারিদিকে, ততক্ষণ আমি এটাকে কষাবো। এরপর দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে চলে এসেছে। দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে দেখো মাংসটা আমার কষানো হচ্ছে, এবং মাংসটা খেতে অসাধারণ হয়েছিল। এখন আমি পরে এডিটিংটা করছি, পরে আমি ভয়েসটা দিচ্ছি, তাই সেই জন্যই তোমাদেরকে আমি বলতে পারছি মাংসটা দারুণ খেতে হয়েছিল। আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো নুনটা তোমাদেরকে বলা হয়নি আর দেওয়াও হয়নি আগে, পরে দিয়ে দিচ্ছি আমি নুনটা। এইটা যেন কেউ স্কিপ করবে না, তাহলে মাংসটা কেউ খেতেই পারবে না। তো খুব ভালোভাবে দিয়ে দিলাম নুন এবং কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম কষানো মাংস একদম। এরপরে আলুটাকে দিয়ে দিচ্ছি, যেন আলুর ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে, সেই জন্য আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একদম খুব ভালোভাবে কষাবো, যেন আলুর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি এই প্রথম আমি একটা রেসিপির ভিডিও দিলাম, আগে আমি কখনো আমার চ্যানেলে রেসিপির ভিডিও দিইনি। তো যদি তোমাদের খুব ভালো লাগে রেসিপিটা, তো আমাকে অবশ্যই সবাই কমেন্ট করবে। আমি আরও চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবার। এরপর আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি, এবং একটু চর্বি ছিল সেটাও দিয়ে দিয়েছি। দেখো আমার মাংস কমপ্লিট, 3টে সিটি দিয়েছি। 3টে সিটি দেওয়ার পর আমার মাংস কমপ্লিট, একদম দারুণ খেতে হয়েছিল মাংসটার। কালারটাও দেখো কত সুন্দর এসেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আবার চলে আসবে না নতুন একটা